হরে কৃষ্ণ বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, আমি জুই। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুনে নেওয়া যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের অধ্যায়ের পাঠটি হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়, পুত্রগণের প্রতি ঋষভ দেবের উপদেশ এবং স্বয়ং অবধূত বৃত্তি গ্রহণ। শ্রী ঋষভদেব বললেন, পুত্রগণ, এই নরকলোকে মনুষ্য শরীর দুঃখময় বিষয় ভোগের জন্য নয়। এই ভোগ তো বিষ্ঠাভোজী শূকর আর কুকুরেরাও করে থাকে। এই শরীর উৎকৃষ্ট তপস্যার যোগ্য, যাতে অন্তঃকরণ শুদ্ধ হয়, কারণ এর থেকেই অনন্ত ব্রহ্মসুখ লাভ করা যায়। শাস্ত্র মহাপুরুষদের সেবাকে মুক্তি আর নারী সঙ্গকে নরকের দ্বার বলে বর্ণনা করেছেন। মহাপুরুষ তাকেই বলা হবে যিনি সমচিত্ত, প্রশান্ত, ক্রোধরহিত, সকলের মঙ্গল কামনা করেন আর সদাচার সম্পন্ন, অথবা যিনি পরমাত্মা স্বরূপ, আমার প্রতি প্রীতিযোগেই পরম পুরুষার্থ বলে মনে করেন। বিষয়ভোগের চর্চাকারী ব্যক্তিগণের প্রতি এবং পুত্র, স্ত্রী, ধন আদি বিষয়ে পরিপূর্ণ গৃহের প্রতি যিনি বিমুখ এবং যিনি কেবল জীবনযাত্রা নির্বাহের জন্য যৎকিঞ্চিৎ জাগতিক কর্মে প্রবৃত্ত হন, তিনি মহান। মানুষ অবশ্য প্রমাদবশত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য নানান কুকর্মে লিপ্ত হয়। আমি একে ভালো বলে মনে করি না, কারণ এইসবের জন্য আত্মাকে অসৎ এবং দুঃখদায়ক শরীর ধারণ করতে হয়। যতক্ষণ না মানুষ আত্মতত্ত্ব জানার জন্য যত্নশীল হয়, ততক্ষণ অজ্ঞানতাবশতই দেহাদি দ্বারা তার স্বরূপ অভিভূত হতে থাকে। যতদিন এই লৌকিক ও বৈদিক কর্মের অনুষ্ঠান চলতে থাকে, ততদিন মনের মধ্যে কর্মের বাসনাও জাগ্রত থাকে, আর এর থেকেই শরীরে লাভ হয় ও সংসার বন্ধনে বাধা পড়তে হয়। এইভাবে অবিদ্যার দ্বারা নিজস্ব স্বরূপ আচ্ছাদিত হওয়ায় মন কর্মবাসনায় বশীভূত হয় এবং বারবার মানুষকে কর্মে প্রবৃত্ত করে। অতএব যতদিন আত্মস্বরূপ বাসুদেব রূপী আমাতে প্রীতি না জন্মাচ্ছে, ততদিন জীব দেহবন্ধন থেকে মুক্ত পায় না। স্বার্থে প্রমত্ত মানুষ যতদিন বিবেক দৃষ্টি দ্বারা ইন্দ্রিয় সকলের চেষ্টাকে মিথ্যা না মনে করে, ততদিন স্বরূপ স্মৃতি হারিয়ে অজ্ঞানতাবশত বিষয় সুখে পরিপূর্ণ গৃহাদির প্রতি আসক্ত হয়ে নানান ক্লেশ ভোগ করে। স্ত্রী আর পুরুষ এই দুজনের মধ্যে যে পরস্পর দাম্পত্য ভাব, তাকে এই পণ্ডিতগণ দুর্ভেদ্য স্থূল দ্বিতীয় হৃদয়গ্রন্থি বলেন। তাদের উভয়ের মধ্যে পৃথক পৃথক সূক্ষ্ম দেহাভিমান গ্রন্থি প্রথম থেকেই আছে। এই মোহ থেকে গৃহ, পুত্র, মিত্র, ক্ষেত্র, ধন ইত্যাদিতে আমি এবং আমার এই মোহ যখন জন্মায়, যখন মানুষের কর্মবাসনা দ্বারা বদ্ধ মনের এই দৃঢ় গ্রন্থি শিথিল হয়, তখনই সে দাম্পত্য সুখ থেকে নিবৃত্ত হয় আর সকল অনর্থের কারণ অহংকারকে ত্যাগ করে সব বন্ধন থেকে মুক্ত হয়ে পরমপদ প্রাপ্ত হয়। পুত্রগণ, সংসার সাগর পার হওয়ার জন্য আগ্রহী, কুশল, ধৈর্যশীল, উৎসাহী এবং সত্ত্বগুণ বিশিষ্ট ব্যক্তির পক্ষে উচিত হল সকলেরই আত্মা এবং গুরু আমাতেই ভক্তিভাব, মদগত চিত্ততা, তৃষ্ণা ত্যাগ, সুখ দুঃখাতিতে সহিষ্ণুতা, ইহুলোক এবং পরলোক সর্বত্র সর্বজনিতেই দুঃখ ভোগ। সুনিশ্চিত এই বোধ, তত্ত্ব জিজ্ঞাসা, তপস্যা, সকাম কর্মত্যাগ আমার নিমিত্তই কর্মের অনুষ্ঠান। নিত্য আমার কথা শ্রবণ, ভক্ত সঙ্গ আমার গুণকীর্তন, বৈরত্যাগ, সমদৃষ্টি, শান্ত ভাব, শরীর এবং
গৃহ ইত্যাদিতে অহংবুদ্ধি ত্যাগ বা ত্যাগের ইচ্ছা, আধ্যাত্ম শাস্ত্রের অভ্যাস, নির্জনে অবস্থিতি, প্রাণ ইন্দ্রিয় ও মনের সংযম, শাস্ত্র এবং সাধুগণের প্রতি শ্রদ্ধা, পূর্ণ ব্রহ্মচর্য পালন, কর্তব্য পালনের সতর্কতা, বাক সংযম, সর্বত্র আমার প্রকাশ অনুভবী বা মরমীর দৃষ্টিতে তত্ত্ববিচার ও যোগ সাধন দ্বারা অহংকার রূপী এই লিঙ্গদেহের লয় বা বিনাশ সাধন। মানুষের উচিত সাবধানে অবিদ্যাজাত হৃদয় গ্রন্থির বন্ধনকে শাস্ত্রজ্ঞ রীতিতে এই সকল সাধনের দ্বারা যথার্থভাবে ছিন্ন করা, কারণ এটি কর্মসংস্কারের সমূহের আশ্রয়। তারপর এই সাধনকেও ত্যাগ করবে। যিনি আমার লোকে গমন করতে ইচ্ছুক বা আমার অনুগ্রহ প্রাপ্তিকে পরম পুরুষার্থ বলে মনে করেন, সেই রাজা নিজের প্রজাদের, গুরু নিজেদের শিষ্যদের এবং পিতা নিজেদের পুত্রদের এইরূপ শিক্ষাই দেবেন। অজ্ঞানবশত যদি তারা এই শিক্ষাকে উপেক্ষা করে, শুধু কর্মকেই সর্বোৎকৃষ্ট বলে মনে করে, তবুও তাদের প্রতি ক্রোধ না করে তাদের বুঝিয়ে কর্ম থেকে নিবৃত্ত করবেন। তাদের সকাম কর্মে নিযুক্ত করলে তো অন্ধ মানুষকে জেনে শুনে গর্তে ফেলা দেওয়ার মতোই হবে। এতে কি লাভ? প্রকৃত কল্যাণ হয় কিভাবে সেই বিষয়ে মানুষ নিজেই জানে না। তাই তারা নানান ভোগ বাসনায় লিপ্ত হয়ে সামান্য ক্ষণিকের সুখের জন্য পরস্পর বিবাদ করে এবং বিষয়ভোগে লিপ্ত থাকে। সেই মূর্খরা চিন্তাও করে না যে সব বিবাদের ফলে তাদের ঘোর নরকের অনন্ত দুঃখ ভোগ করতে হবে, গর্তে পড়ে যাবে। দেখলে অন্ধ মানুষকে যেমন বিজ্ঞলোক সেই পথে যেতে দেয় না, ঠিক তেমনি অজ্ঞান লোককে অবিদ্যাজনিত দুঃখের পথে ধাবিত হতে দেখে কোনো দয়ালু জ্ঞানী পুরুষ তাকে সেই পথে যাবার জন্য উৎসাহী করবেন। যিনি নিজের প্রিয়জনকে ভগবত ভক্তির উপদেশ দিয়ে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত না করেন, সেই গুরু গুরু নন, সেই স্বজন স্বজন নন, সেই পিতা পিতা নন, সেই মাতা মাতা নন, সেই ইষ্টদেব ইষ্টদেব নন, সেই পতি পতি নন। আমার এই অবতার শরীরের রহস্য সাধারণ লোকের বুদ্ধির অগম্য। আমার এই হৃদয় শুদ্ধ সত্য, আর এখানেই ধর্মের বসতি। আমি অধর্মকে অনেক দূরে পিছনে ফেলে দিয়েছি। এই জন্যই সাধুগণ আমায় ঋষভ বলেন। তোমরা সবাই আমার সেই শুদ্ধ সত্য হৃদয় থেকে উৎপন্ন হয়েছ। সেই হেতু তোমরা সকলে মাৎসর্য পরিত্যাগ করে অগ্রজ ভারতের সেবা করো। ভরতের সেবা দ্বারাই আমার সেবা এবং প্রজা পালনের কাজ হবে। অন্য সব স্থাবর অপেক্ষা বৃক্ষ শ্রেষ্ঠ, তদপেক্ষা চলন শক্তিসম্পন্ন জীব শ্রেষ্ঠ। তাদের মধ্যে আবার কীট অপেক্ষা জ্ঞানযুক্ত পশু শ্রেষ্ঠ। পশুদেব অপেক্ষা মনুষ্য, মনুষ্যগণ অপেক্ষা প্রমোদগণ শ্রেষ্ঠ। প্রমোদগণ অপেক্ষা গন্ধর্ব, গন্ধর্ব অপেক্ষা সিদ্ধ শ্রেষ্ঠ এবং সিদ্ধগণ অপেক্ষা দেবানুচর কিন্নর শ্রেষ্ঠ। কিন্নরগণ অপেক্ষা অসুর শ্রেষ্ঠ, অসুরদের অপেক্ষা দেবতা এবং দেবতাদের মধ্যে ইন্দ্র শ্রেষ্ঠ। ইন্দ্র অপেক্ষা ব্রহ্মার পুত্র দক্ষ প্রমুখ প্রজাপতি শ্রেষ্ঠ। ব্রহ্মার পুত্রদের মধ্যে রুদ্র সবচেয়ে শ্রেষ্ঠ। তিনি ব্রহ্মার থেকেই উৎপন্ন হয়েছেন, সেই জন্য তার তুলনায় ব্রহ্মাই শ্রেষ্ঠ। তিনিও আমার থেকে উৎপন্ন হয়েছেন এবং আমার উপাসনা করেন, তাই আমি তার থেকেও শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণ আমার থেকেও শ্রেষ্ঠ, কারণ আমি তাদের পূজা করি। সবাই উপস্থিত ব্রাহ্মণের লক্ষ্য করে বললেন,
হে বিপ্রগণ, অন্য কোনো দ্বিতীয় প্রাণীকে আমি ব্রাহ্মণদের সমান মনে করি না। অতএব শ্রেষ্ঠ মনে করার তো কোনো প্রশ্নই নেই। লোকেরা শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণের মুখে যে অন্নদান করে তা আমি যত আনন্দের সঙ্গে ভোজন করি, অগ্নিহোত্রে প্রদত্ত যজ্ঞদ্রব্য তত আনন্দের সঙ্গে ভোজন করি না। যারা ইহলোকে অধ্যয়ন দ্বারা আমার বেদরূপ অতি সুন্দর ও পুরাতন দেহ ধারণ করে আছেন এবং যাদের মধ্যে পরম পবিত্র সত্য, সম, দম, সত্য, দয়া, তপস্যা, তিতিক্ষা ও জ্ঞান, এই 8 গুণের সমাবেশ হয়েছে, সেই ব্রাহ্মণদের অপেক্ষা আর কে শ্রেষ্ঠ হতে পারে? আমি ব্রহ্মাদি দেবতা অপেক্ষা শ্রেষ্ঠ এবং অনন্ত, তদুপরি স্বর্গ ও মোক্ষ দান করার ক্ষমতা রাখি। কিন্তু আমার আকিঞ্চন ভক্তরা আমার কাছে কিছুই প্রার্থনা করে না। অতএব রাজ্য এবং অন্য বস্তুর প্রতি তারা কি করে আকৃষ্ট হবেন? হে পুত্রগণ, স্থাবর জঙ্গম সর্বভূতেই আমার অধিষ্ঠান, এই মনে করে সর্বদা শুদ্ধ দৃষ্টিতে পদে পদে তাদের সেবা করবে, তাতে আমারই পূজা করা হবে। মন, বাক্য, দৃষ্টি ও অন্য ইন্দ্রিয়ের দ্বারা কৃত সকলেই কার্যেই আমার পূজারূপে করণীয়। এতদ্দিত মানুষ মোহময় কালপাশ থেকে নিজেকে মুক্ত করতে পারে না। শ্রী শুকদেব বললেন, হে রাজন, ঋষভদেবের পুত্ররা যদিও সুশিক্ষিত ছিলেন, তথাপি লোকশিক্ষার জন্যে মহানুভাব পরম বন্ধু ভগবান ঋষভ তাদের এইভাবে উপদেশ দিলেন। ঋষভদেবের শতপুত্রের মধ্যে ভরত জ্যেষ্ঠ ছিলেন। তিনি ভগবানের পরম ভক্ত ও ভগবত ভক্তপরায়ণ ছিলেন। ঋষভদেব ভরতকে পৃথিবীর পালনের দায়িত্ব দিয়ে তাকে রাজসিংহাসনে অভিষিক্ত করলেন, আর নিজে উপরত হয়ে উপচমশীল নিবৃত্তি মহামুনিগণের আচরণীয় ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, রূপ, পারমহংস ধর্ম শিক্ষা দেবার জন্য সবকিছু পরিত্যাগ করলেন। কেবল শরীর মাত্র ধারণ করে অন্য সব কিছু গৃহে থাকাকালীনই ত্যাগ করলেন। এমনকি বস্ত্র ত্যাগ করে দিগম্বর হয়ে গেলেন। সেই সময় তার কেশ বিক্ষিপ্ত ছিল, তাকে উন্মত্তের মতো লাগছিল। তিনি আহন্যীয় অগ্নিকে নিজের মধ্যে লীন করে সন্ন্যাসী হয়ে ব্রহ্মাবর্ত থেকে চলে গেলেন। তিনি মৌনী হয়ে গেলেন। কেউ কথা বলতে গেলেও কথা বলতেন না। তিনি জড়, অন্ধ, মুখ বধির, পিশাচ ও উন্মত্তের মতো আচরণ করে অবধূত হয়ে যেখানে সেখানে বিচরণ করতে লাগলেন। কখনো শহরে, কখনো গ্রামে, কখনো খড়িতে, কখনো কৃষকদের ক্ষেতে, পুষ্প বাটিকায়, কখনো পাহাড়ি দেশে, সৈন্যদের শিবিরে, গোস্থান, গোয়ালাদের বস্তিতে, আবার কখনো পান্থশালায় গিয়ে থাকতেন। কখনো আবার পাহাড়, জঙ্গল আর আশ্রমেও থাকতেন। উনি যে দিক দিয়ে যেতেন সেখানে দুষ্ট এবং অজ্ঞ লোকেরা তাকে বিরক্ত করত। যেমন বনমধ্যে বিচরণশীল হাতিকে মাছিরা বিরক্ত করে। কেউ বকত, কেউ মারত, কেউ মূত্র ত্যাগ করত, কেউ থুতো দিত, কেউ পাথর ছুঁড়ে মারত, কেউ আবার বিষ্ঠা আর মাটি গায়ে ছুঁড়ে দিত। কেউ তার সামনে পুঁথিবায়ু পরিত্যাগ করত এবং কেউ কেউ তাকে তিরস্কার করত। কিন্তু এসবে তিনি ভ্রুক্ষেপ করতেন না, কেননা ভ্রমবশত সত্য বলে ভাসিত এই মিথ্যা দেহে তার বিন্দুমাত্র অহং বা মমত্ব ছিল না। তিনি কার্যকারণ রূপ প্রপঞ্চের সাক্ষী হয়ে নিজ আত্মস্বরূপেই অবস্থিত ছিলেন। তাই তিনি অচঞ্চল চিত্তে এককভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে লাগলেন। যদিও তার হাত, পা, বক্ষ, দীর্ঘ বাহুদ্বয়, কাঁধ, গলা ও মুখ অতি সুকুমার ছিল,
তার স্বভাবতই সুন্দর মুখ মধুর হাসিতে আরও রমণীয় হয়ে উঠত। তার নয়নযুগল ছিল নব নলিনী দলের মতো অনুপম, দীর্ঘ এবং রক্তাভ। চোখের মণি শান্ত এবং শান্ত ভারী, এতে তাকে আরও মনোহর দেখাতো। কপাল, কান ও নাক ছোট বড় না হয়ে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর ছিল এবং তার মুখ মৃদু হাসিতে ভরা থাকত। তার শোভা দেখে পুরো নারীদের মনে কামের উদ্দীপন হতো। তথাপি এত রূপসম্ভার সম্পন্ন হওয়া সত্ত্বেও তার মুখের সামনে পিঙ্গল বর্ণ লম্বা লম্বা কেশ ঝুলে থাকায় এবং অবধূতের মতো ধূলি ধূসরিত দেহ হওয়ায় তাকে গ্রহগ্রস্তের মতো দেখা যেত। যখন ঋষভদেব দেখলেন এই সকল লোকেরা যোগ সাধনার পথে বিঘ্নস্বরূপ এবং এদের হাত থেকে বাঁচার জন্য বিভৎসভাবে থাকতে হবে, তখন তিনি অজগর বৃত্তি অবলম্বন করলেন। তিনি শুয়ে শুয়ে আহার, পান, চর্বণ ও মলমূত্র ত্যাগ করতে লাগলেন। তিনি সময় সময় নিজের ত্যাগ করা বিষ্ঠার উপর লুণ্ঠিত হয়ে শরীরকে পুরুষলিপ্ত করতে লাগলেন, কিন্তু তার বিষ্ঠায় কোনো রকম দুর্গন্ধ ছিল না, উপরন্তু সুগন্ধই ছিল। আর বায়ু সেই সুগন্ধ আরোহণ করে চারপাশে 10 যোজন দূর পর্যন্ত সৌরভে মাতিয়ে রাখত। এইভাবে তিনি গো, মৃগো আর কাকের মতো ব্যবহার করে তাদের মতো কখনো চলতে চলতে, কখনো দাঁড়িয়ে থেকে, কখনো বা এক জায়গায় বসে বা শুয়ে থেকে পান, ভোজন ও মলমূত্র ত্যাগ করতেন। এই রূপে হে পরীক্ষিত, স্বয়ং মোক্ষপতি ভগবান ঋষভদেব পরমহংসদের ত্যাগের আদর্শ শিক্ষা দেবার জন্য নানান রকম যোগ চর্চা করলেন। তিনি সর্বক্ষণ মহানন্দ অনুভব করতেন। তার স্বরূপ সর্বভূতের আত্মা, সর্বব্যাপক, বাসুদেবের থেকে পৃথক ছিল না। তার সর্ব পুরুষার্থ পরিপূর্ণ হওয়ায় করার ও পাওয়ার কিছুই অবশেষ ছিল না। আকাশমার্গে বিচরণ, মনের গতির মতো দেহকে যেখানে ইচ্ছা নিয়ে যাওয়া, অন্তর্ধান, অন্যের শরীরের মধ্যে প্রবেশ করা, দূরের কথা শুনতে পাওয়া আর দূরের দৃশ্য দেখতে পাওয়া ইত্যাদি সব রকম সিদ্ধি তাকে সেবা করার জন্যই নিজেরাই উপস্থিত হতো, কিন্তু তিনি সেগুলিতে কোনো গুরুত্ব দিতেন না এবং প্রয়োগও করতেন না। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধের ঋষভদেব অনুচরিত 5ম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন কমেন্টে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভক্তির যাত্রায় আমাদের সাথী হবেন। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।